করেনি। রশ্মির অজ্ঞানতাতে সর্পের সৃষ্টি, কিন্তু রশ্মি সর্প সৃষ্টি করেনি। আর রশ্মি বিনা সর্পের উৎপত্তিও হবে না, এটাও জানি। রশ্মি এখানে, সর্প ওখানে, কোনোদিন হবে না। রশ্মি বিনা সর্প হবে না, কিন্তু রশ্মি সর্প সৃষ্টি করেনি। আর তাহলে সর্পটা সৃষ্টি করলো কে? না, রশ্মি সম্বন্ধে অজ্ঞানতাই সর্পের উৎপত্তির কারণ। তো রশ্মির জ্ঞান বিনা, এটাও দেখিলিস, রশ্মির জ্ঞান বিনা সর্প নিবৃত্তি হবে না। রশ্মি বিনা সর্প হবে না, কিন্তু রশ্মির জ্ঞান বিনা সর্প নিবৃত্তি হবে। আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, তারপরে আমার এগুলা নিবৃত্তি কেন হচ্ছে না? এই আমি ব্রহ্ম এই সংসার পালছে, অজ্ঞানতাই পালছে। কখন এগুলো নিবৃত্তি হবে? না, এই ব্রহ্ম জ্ঞান হলে নিবৃত্তি হবে। ব্রহ্ম হয়ে আছে, কিন্তু ব্রহ্ম জ্ঞান হয়নি। বুঝতে পারছি? সর্পের নিবৃত্তি কখন হবে? না, রশ্মির জ্ঞান হলে। রশ্মি বিনা সর্প হবে না। কাঠ আগুনকে পালছে, আগুন কাঠকে পালছে, বহুবার বলেছে কথা। কাঠে আগুন আছে, কিন্তু আগুন এখন কাঠকে পালছে, কিন্তু আগুন যদি প্রকট হয়ে যায় তো কাঠকে খেয়ে ফেলবে। আমি ব্রহ্ম, কিন্তু আমি ব্রহ্ম হলি ব্রহ্মের মহিমা হবে না, এগুলা নিবৃত্তি হবে না। কারণ এই ব্রহ্ম এই জগৎ পালছে, এই পালন হারা। কিন্তু কখন এগুলা নিবৃত্তি হবে? যখন ব্রহ্ম জ্ঞান হবে, অর্থাৎ জ্ঞান প্রকট হবে, তখন দেখবে কেউ নাই, আর ওই ছাড়া কেউ নেই। বুঝতে পারছিস তো? খুব ক্রিটিক্যালি জায়গা, আর ইম্পর্টেন্স এখানে দে। যদি আমি হই, এই অবস্থাত্রয় বিচারে এই কথাটা বলেছিলাম যে আমি বিনা জগৎ হবে না। এই নয় কি আমি নাই জগৎ হয়েছে, কোনোদিন সম্ভব হবে না। সেই জন্য আমি বিনা জগৎ হবে না, কিন্তু আমি বলি তু না হলে জগৎ হবে। একই শব্দের বিপরীত কথা বলছেন আপনি। একবার বলছেন আমি ছাড়া জগৎ হবে না, আবার বলছেন তু না হলে জগৎ হবে। এটা কিরকম কথা হলো? মানে কথাটা বোঝাতে চাইছি, তুই যদি একবার তু হয়ে যাস তো জগৎ বলে কিছু নাই। এই জন্য বলছি কি তু, বুঝতে পেরেছি, তু বিনা জগৎ, তু না হলে জগৎ হবে। কিন্তু প্রথম শব্দটা কি বলেছিলাম? তু বিনা জগৎ হবে না। দ্বিতীয় শব্দ কি বলছি? তু বিনা, তু না হলে জগৎ হবে, তবেই জগৎ হবে। কিন্তু একবার যদি তু হয়ে যাস তো জগৎ বলে আর কিছু থাকবে না। আমার গুরুদেব এটা বলতো, তুই সব হচ্ছিস, তুই সব হচ্ছিস, কিন্তু একবারও তু হস কোনোদিন। আমি সব বুঝতাম, এই আমি হচ্ছি, তারপর ঠিক করে বলছি প্রথম। তারপরে গুরুদেব একদিন বলছে যে ইধার দেখ। তা আমি এদিকে দেখাচ্ছি, বলছে ক্যা হয়? তখন আমরা বলছি আঙুলি হয়, আঙুল। তা বলছে जिसको दिखते हो वो देखो मत, जो दिख रहा है उसको देख। যাকে দেখছিস তাকে দেখিস না, যে দেখছে তাকে দেখ। এই দেহকে আমি দেখছি, এই ঘরকে আমি দেখছি, এর সঙ্গে আমার সংযোগ হচ্ছে, কিন্তু একে কেন আমি বলছি? যে দেখছে তাকে কেন আমি বলছি না? খুব সহজভাবে এই কথাটা বলতে আমার সাথে খালি চমকাইতেন, আচ্ছা কথা। কেন বারবার দেহকে আমি বলছি? এই দেহ চলে গেল, স্বপ্নের দেহ হলো, তাকেই বা কেন আমি বলছি? যে দেখছে তাকে কেন আমি বলছি না? এক নম্বর। নাম্বার 2, দেহ জড়, অত্যন্ত জড়। দেহকে জানে না, দেহ জানে না আমি কত বছরে, আমি জানি আমি কত বছরে। যে জানছে সে চেতন। তাই অত্যন্ত জড়কে কেন আমি বলছি? তা আমি কি মূর্খ? আশ্চর্য ব্যাপার, এ অত্যন্ত জড়া, এই দেহ জানে না আমি দেহ, তা একে কেন আমি বলছি? আর যে জানছে তাকে কেন আমি বলছি না? হলো? তো মানে পূর্ণিমার চাঁদ
তারপরে গল্প সব একটা পূর্ণিমার চাঁদ, এরা তখন আইবুড়ো ছিল, এদিকে বলতে হ্যাঁ, তা পূর্ণিমার চাঁদ ওই কুয়োতে বলেছে, এক বিদ্যান, এখন হরির মতন বিদ্যান বটে, বুঝলি? ও ওখানে জল টানতে গিয়েছে, তখন দেখছিস চাঁদ পড়ে গেছে কুয়োর জলে, পূর্ণিমাতে চাঁদ পড়ে গিয়েছে, হাল্লা মাছিয়ে দিয়েছে। আর বাকি বিদ্যানরা এসে হাজির, क्या हुआ না চাঁদ গির পড়া, চাঁদ কুয়া মে গির পড়া, সব এসে তাকাইছে, হ্যাঁ চাঁদ গির পড়া, চাঁদ গির পড়া, গোটা পাড়া হাল্লা মাছিয়ে দিয়েছে, সব দৌড়ছে, ছেলে মেয়ে বউ বেটি, উঠানা পড়েগা। একজন 10 নম্বর বড় বালতি নিয়ে এসছে, বুঝলি? বিরাট 10 নম্বর বড় বালতি, কিনা আবার চাঁদ তুলবে, বুঝলি? আর একটা বেশ মোটা রশ্মি দিয়ে এক পরোয়ানকে বলেছে, তাগড়া ছিল পাড়ার ছেলে, এ বলে আমার নামা দাও, এবার নামায় চাঁদ তুলছে, তা চাঁদ খিচাখিচ টানছে, চাঁদ উঠ রা হয়, চাঁদ উঠ রা হয়, আর মাঝখানে কুয়ার আসতে না আসতেই আবার চাঁদ পড়ে গেল, মানে বালতি ছিল ফুটো। ব্যাপারটা বুঝতে পারছিস তো? চাঁদ গেল পড়ে, তো এরকম 3-4 বার টানতে টানতে একজনা বলছে তাড়াতাড়ি টান, টানালে পরে আবার পড়ে যাবে, বালতি তো ফুটো। এবার তাড়াতাড়ি টানতে গিয়ে পা গেল স্লিপ করে, আর চিত হয়ে দড়ি ছেড়ে পড়লো, আর দেখছে চাঁদ ওপর উঠ গিয়ে, চাঁদ ওপর উঠ গিয়া, চিত হয়ে পড়ে দেখছে চাঁদ ওপর উঠ গিয়া। তা চাঁদ ওপরে উঠে গেল না বেকুবি চলে গেল? হ্যাঁ ওই স্যার, কেন আমি এই দেহকে বলছি, আমি কেন বলছি? আরে আমি যখন আমি হব, তো আমিকে পেলাম না আমার বেকুবি গেল? আমি নিত্য মুক্তই ছিলাম, বুঝতে পারছি? হ্যাঁ, তা নিত্য মুক্ত আমি কখন হব? নিত্য মুক্ত আমি কখন হব? বেকুবি যখন যাবে, আমি আমাকে প্রাপ্তি করছি না, আমার বেকুবি যেদিন যাবে।